যে আমাদের রক্তেই যে এরকম অন্যের প্রতি আঘাত করা, অন্যের যে দ্বিমতটা, ভিন্ন মতটা বা এই যে ভিন্ন বিষয়টাকে সাপোর্ট করা, আমার বন্ধু, আমার স্ত্রী বা আমার খুব কাছের মানুষ বা আমার কলিগ, সেটা মানতে না পারার প্রবণতার জন্যই এসব ঘটছে। ধন্যবাদ। আসলে বিষয়টা তা না, সেটা হলো যে লক্ষ লক্ষ মানুষ কিন্তু খেলা দেখছে, খেলা অনুভব করছে, এর প্রচার প্রপাগান্ডার সাথে যুক্ত, উল্লাস করছে। এটা হঠাৎ করে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেই, পৃথিবীর সব সমাজেই এটা বিরাজিত। এবং আমরা ইংলিশ ফুটবল ক্লাবেও আমরা দেখেছি এর আগে অনেক উন্মাদনা হয়েছে, সেখানে মৃত্যুর ঘটনা ঘটেছে। সুতরাং এটা আমি বলবো যে এটি কিছু ঘটনা ঘটেছে, যেমন আমাদের চিটাগাংয়ে কিছু সংঘর্ষ হয়েছে, হবিগঞ্জে হয়েছে, আমি শুনেছি, জেনেছি, আর কুমিল্লাতেও যেটা আপনি লক্ষ্য করলেন। আমার বিশ্লেষণটা হলো এই যে মানুষ কোনো দলকে, কোনো ব্যক্তিকে যখন পছন্দ করে তখন নিজেকে হারায় ফেলে, হ্যাঁ, ওর মধ্যে একীভূত হয়ে যায়। এবং ফলে হচ্ছে যে এই যে ইন গ্রুপ আউট গ্রুপ, এটা এই পছন্দের জায়গাটা কেউ পরাজয় মেনে নিতে পারে না, হ্যাঁ। এবং যথার্থ সহ আলোচকরা বলেছেন যে এই ফুটবলে আমরা ধারে কাছেও নাই এবং আমাদের টিম খেলতেছে না, কিন্তু আমাদের একটা পছন্দের জায়গা তৈরি হয়ে গেছে। এবং এই পছন্দের জায়গা তিনটা ধারায় হয়েছে। একটা হলো দেশকে কেন্দ্র করে, একটা হলো ক্লাবকে কেন্দ্র করে, আর একটা হলো যে ব্যক্তি কোনো স্টারকে কেন্দ্র করে, হ্যাঁ, যেমন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, মেসি কিংবা এমবাপ্পে, হ্যাঁ, নেইমার, এদেরকে কেন্দ্র করে। আবার আমাদের এই বিশ্ববিদ্যালয় পর্যায়ে যুব সমাজ, তরুণ সমাজ দেখি যে রাত জেগে লা লিগা কাপ, তারপরে ইংল্যান্ডের যে ক্লাবগুলো দেখে, তারপরে এখন পিএসসি, বিশেষ করে ফ্রান্সের কাপগুলো দেখে। ফলে হচ্ছে যে আগে থেকে এই একটা ধারা তাদের মধ্যে তৈরি আছে, কিন্তু বিশ্বকাপ যখন শুরু হয় তখন এই যে সব স্টারদের আগমন, সব জাতীয় দলের যে একটা বাছাইকৃত ওয়েল ট্রেন্ড একটা উৎসব আসে, তখন কিন্তু আরও বেশি উন্মাদনা হয়। আমরা দেখি আমাদের দেশে বাংলাদেশের পতাকা নাই, কিন্তু দেখবেন যে ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা আছে, কোনো ক্ষেত্রে হলো জার্মানির পতাকা আছে। সুতরাং এই যে একটা নিজেকে হারিয়ে ফেলা, আর একটা কথা বলছেন যে ইমোশনের জায়গাটা তারুণ্য, আমরা এদের বয়স বলা হয়েছে যে একটু তরুণ শ্রেণী, যুব শ্রেণী, এবং বিশেষ করে আমি বলবো যে 15 থেকে শুরু করে 30-32 বছর বয়স। আমরা যখন ছাত্র ছিলাম তখন ওই যে ম্যারাডোনার খেলা দেখেছি। তো সুতরাং যে কথাটা আপনি আলোচনার মধ্যে এনেছেন সেটা হলো যে এই উন্মাদনা স্থায়ী কিছু না, এটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে হয়, এবং কেউ পরাজয় মেনে নিতে পারে না এবং প্রতিপক্ষকে তখন আর বন্ধু মনে করে না। যে আর্জেন্টিনার সমর্থকরা, এবং এই প্রবণতা ঢাকা শহরে দেখবেন বিভিন্ন মার্কেটে যারা কর্মচারী তাদের মধ্যে যেমন হলো বিভক্তি, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও দেখবেন যে সাংঘাতিকভাবে একটা বিভক্তি, এবং মিছিল করে নিয়মিত। সুতরাং এটা খেলা শেষ, এটাও শেষ হয়ে যাবে। পল্টু ভাই যেটা বলতেছেন যে শেষ হয়ে যাবে বা ক্লাব কালচারে এরকম সমস্যা থাকে, আমরা হুলিগানিজমের কথা জানি ইউরোপগুলোতে, হ্যাঁ, ক্লাবের মধ্যে ঘটনা ঘটে, কারণ ক্লাবের সাথে লিভারপুলের সমর্থক দীর্ঘদিন ধরে ঘটেছে। অ্যাজ এ সাংবাদিক আপনি কোনো একটা খবর বলতে পারবেন যে ব্রাজিলে, আর্জেন্টিনায়, ওরা তো আরও বেশি প্রতিপক্ষ হওয়ার কথা। ব্রাজিলে একটা ঘটনা ঘটেছে আর্জেন্টিনাকে, সারা পৃথিবীতে কোনো একটা নিউজ আছে যে একটা খেলার জন্য কেউ মারা গেছেন? হ্যাঁ, ব্রাজিল আর্জেন্টিনার আসলে যে খেলার জন্য মারা গেছে এইটা নাই, কিন্তু তাদের প্রেক্ষাপটটা যদি একটু আমরা পিছনে খেয়াল করে দেখি, যে তাদের ভিতরে এই বৈরিতা কিন্তু আজকের না। আসলে
যে এই দুইটা দেশ কিন্তু স্পেন এবং পর্তুগালের কলোনি ছিল এক সময়। সেই তখন থেকেই দুইটা দেশের ভিতরে কিন্তু একটা বৈরিতা তৈরি হয়েছে এবং দেখা যায় যে এই দুইটা দেশ যখন স্বাধীনতা পায়, স্বাধীনতার পরেও কিন্তু তারা সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছে আসলে। যে আজকে যে উরুগুয়ের যে নতুন একটা সার্বভৌমত্ব রাষ্ট্র, সেটাও কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিলের যুদ্ধের ফলে আসলে যে উরুগুয়েটা হয়েছে। তা এটা আসলে যে ওই সময়ের যদি দেখা যায় যে ওই সময় ঔপনিবেশিক শক্তির যে একটা প্রভাব ছিল, তারপরে তার আগেও যদি আমরা একটু দেখি যে ভূরাজনৈতিক বিষয় আছে এবং লেটেস্ট যেটা ছিল সেটা হচ্ছে যে আপনার আঞ্চলিক শক্তির ভারসাম্যতা আসলে, যে আপনি ল্যাটিন আমেরিকায় যে কে লিড করবে আসলে, যে সামরিক বা অর্থনৈতিক দিক থেকে, সেই সব পার্সপেক্টিভে কিন্তু এই তাদের ভিতরে একটা বৈরিতা তৈরি হয়েছিল এবং সেই বৈরিতা কিন্তু আলটিমেটলি দেখা যায় 90 দশকের দিকে তাদের ভিতরে একটা হলো বাণিজ্যিক চুক্তির মাধ্যমে কিন্তু সেই বৈরিতা শেষ হয়ে গেছে, যেটা কিনা ফুটবল মাঠে এসে এখন ওই শতবর্ষের যে বৈরিতা, আমি বলতে চাচ্ছি সেই বৈরিতা আছে কিন্তু মাঠ পর্যন্তই আসলে। নেইমার তো সুন্দর করে সেদিন বললেন, এই সময় দারুণভাবে কথা হয়েছে তার মেসির সঙ্গে, তার খারাপ সময়। আমি বলছি যে সেই বৈরিতা আসলে যে মাঠের খেলাতে আসলে যে দেখা যায় যে জিততে হবে। স্যার যেটা বললো যে ওই যে নিজেকে হারিয়ে ফেলা বা নিজের আত্মসম্মান বোধ, নিজের অহম, হ্যাঁ, যে আমি হলো ওখানে পিছিয়ে আছি কিন্তু মাঠে আমি তোমার থেকে সেরা, সেই জিনিসটা আছে। কিন্তু খেলা শেষ হয়ে গেলে কিন্তু তারা হাত মেলাচ্ছে, বুক মেলাচ্ছে। কিন্তু আপনার যেটা বললেন যে প্রাণহানির মতন ঘটনা, এই ঘটনাটা কিন্তু ওখানে ঘটে না, যেটা বাংলাদেশে ঘটে। আর সাজ্জাদ যেটা বলল যে এটা আমার মনে হয় যে আমরা ইনহেরিট পেয়েছি, যে মোহামেডান আবাহনীর সময় কিন্তু 80-90 দশকে স্যারও হয়তো খুব ভালো বলতে পারবে যে গ্যালারিতে এমনও হয়েছে ছুরিকাঘাত করে আর কি মৃত্যু হয়েছে আসলে। যে আমি বলছি যে এইটা কিন্তু চলে মানে অনেক দিন ধরে আমাদের ফুটবলের একটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। হ্যাঁ, মানে আমাদের কিন্তু এমন না যে আমরা ফুটবলের কোনো ক্রেজ ছিল না। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী মোহামেডান আবাহনীর যে ক্রেজটা ছিল, যে ছোটবেলায় আমিও দেখেছি যে আমি মফস্বল শহরে আমার বেড়ে ওঠা, পরবর্তীতে হয়তো ঢাকা ইউনিভার্সিটিতে এসে পড়ালেখা করেছি, কিন্তু ছোটবেলায় দেখেছি যে আপনার কোনো একটা ম্যাচ শেষ হয়েছে, আবাহনীর মিছিল নিয়ে আবাহনী যাচ্ছে, মোহামেডানের তারা হলো আপনার ওই মিছিলে হাঙ্গামা শুরু করলো, বা মোহামেডান জিতছে, মোহামেডান কোনো মিছিল বের করলো, সেই মিছিলে প্রতিপক্ষ হিসেবে হাঙ্গামা শুরু করলো। তা এইটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। কিন্তু সেই সময় আসলে যে এই আপনার ডিস্ট্রিক্ট শহরগুলোতে অত ছিল না যে আপনার মৃত্যু পর্যন্ত, বা ওখানে কি বলবো যে সিনিয়র যারা ছিল বা তারা মিউচুয়াল করে দিত। কিন্তু এখন এই যে আমাদের বাংলাদেশ খেলছে না, কিন্তু আমরা এখনও যে কোনো দ্বন্দ্বে জড়িয়ে পড়তেছে, যে বিতর্ক নেই। আরেকটা জিনিস হচ্ছে যে মানুষের যে আবেগ, তো এখানে স্যার যেটা বললো যে এখানে আবেগকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না।